Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা 3rd এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের পর্বে রয়েছে। চলো প্রথমেই ক্লাস রুটিনের দিকে নজর রাখবে। তোমাদের ইংলিশ ক্লাসটা কিন্তু ডিটেলে TWS একাডেমিতে হচ্ছে 8:30টার সময় এবং এমসিকিউসটা হচ্ছে ওয়ে অফ সলিউশনে 9টার সময়। তোমরা অবশ্যই এই দুটো ক্লাস নেবে। আমাদের এখানে জিকে ক্লাস হচ্ছে এবং আদার্স সমস্ত ক্লাস কিন্তু চ্যানেলে কন্টেনিং রয়েছে। সো ওয়ে অফ সলিউশনকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে পারো। আজকের প্রথম প্রশ্ন দেখো, সুভাষ কুমার নিম্নের কোনটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন? সঠিক উত্তর হয়ে যাবে ONGC, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেইলে আমরা জানবো ONGC ফিনান্স ডাইরেক্টর, অর্থাৎ এই যে সুভাষ কুমার ছিলেন এই ONGCর ফিনান্স ডাইরেক্টর। So ONGC finance director Subhash Kumar has assumed additional charge of the post of chairman and managing director of ONGC, অর্থাৎ চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ ONGC চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন সুভাষ কুমার। প্রশ্নটা মনে রাখবে। সো অ্যাবাউট ONGC, ভেরি ইম্পর্টেন্ট। ফুল ফর্মটি বেসিক্যালি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। ONGC স্ট্যান্ড ফর অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনস। ONGC অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনস সদর দপ্তর বেসিক্যালি নিউ দিল্লিতে অবস্থিত, বসন্তকুঞ্জ অর্থাৎ নিউ দিল্লি ONGC। নেক্সট, প্রতি বছর কবে বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস ডে, অর্থাৎ বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রতি বছর কবে পালিত হয়? বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস ডে। সঠিক উত্তর হয়ে যাবে 2nd এপ্রিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এভরি ইয়ার অন 2nd এপ্রিল, 2রা এপ্রিল, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে ইজ অবজার্ভড। অটিজম সচেতনতা দিবস 2nd এপ্রিল পালিত হয়। এবছরের থিম কি ছিল? থিম ছিল ইনকালশনস ইন দ্য ওয়ার্কপ্লেস, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন এ পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড। এই বছরের থিম ছিল, তোমরা উল্লেখযোগ্যভাবে মনে রাখবে যে 2nd এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। নেক্সট, ইন্ডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল রিসার্চ সম্প্রতি নিম্নের কাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করলো? কোশ্চেন্সটা দেখো, ইন্ডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল রিসার্চ সম্প্রতি নিম্নের কাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করলো? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর স্ট্যানিস ডেভিস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেইলে আমরা জানবো ইন্ডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল রিসার্চ কি বললাম? ইন্ডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল রিসার্চ announced that the appointment of Dr. Satish Devish as its president for the term 2021-23, অর্থাৎ 2021 থেকে 23 এই পিরিয়ডে ইন্ডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল রিসার্চের প্রেসিডেন্ট হিসেবে সতীশ দেওয়াসকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, সম্প্রতি প্রয়াত বেভারলে ক্লিয়ারি নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অথর ছিলেন, তিনি একজন লেখক ছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিশেষ করে তিনি একজন বিখ্যাত আমেরিকান রাইটার। বেভারলে ক্লিয়ারি হ্যাজ passed away at the age of 104, 104 বয়সে তিনি প্রয়াত হয়েছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো চিলড্রেন্স, বাচ্চাদের বা তরুণদের বইতে কিন্তু তিনি খুব বেশি মন কেড়েছিলেন, বা তরুণ বা বাচ্চাদের বই তিনি খুব বেশি লিখেছেন। এর জন্যই কিন্তু তিনি খুব পপুলার আমেরিকান রাইটার। প্রয়াত হয়েছেন তিনি কোন ফিল্ডে যুক্ত? তিনি একজন অথর ছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো, কোন রাজ্য সম্প্রতি মহিলাদের জন্য বিনামূল্যে, অর্থাৎ স্টেটের মধ্যে যে সরকারি যে বাসগুলো রয়েছে সেই বাসে ওমেনদের জন্য ট্রাভেল অ্যাবসলিউট ফ্রি করে দিয়েছে? কোন রাজ্য? সঠিক উত্তর হবে পাঞ্জাব। তো পাঞ্জাবের চিফ মিনিস্টার অর্থাৎ ক্যাপ্টেন অমরিন্দর সিং, দেখতে পাচ্ছ তিনি টুইটও করেছেন, সে বিষয়ে আসবো। তার আগে দেখি পাঞ্জাব গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে ফ্রি ট্রাভেল ফর ওমেন ইন অল গভর্নমেন্ট রান বাস উইদিন দ্য স্টেট। রাজ্যের মধ্যে সমস্ত সরকার পরিচালিত বাসে মহিলাদের বা গার্লসদের কিন্তু ফ্রিতে তারা ট্রাভেল করতে পারবে। দেখি আমরা চিফ মিনিস্টার কি বলছে। ক্যাপ্টেন অমরিন্দর সিং বলছেন, হ্যাপি টু শেয়ার দ্যাট আওয়ার ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড ফ্রি ট্রাভেল উইদিন দ্য স্টেট ফর অল women or girls of Punjab in the state transport buses from 1st April, অর্থাৎ 1st এপ্রিল থেকে এটি লাগু হচ্ছে। I am sure it will be a strong step towards further empowering the women of Punjab। বলছে ওমেন এমপাওয়ারমেন্টে এটি অনেক হেল্পফুল করবে, সেটা একটা গুড ইনিশিয়েটিভ, মনে রাখবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাঞ্জাব। নেক্সট আমরা দেখব
আচ্ছা, আজকের হোমওয়ার্কটা দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেকর্ড হচ্ছে তো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কি বললাম কোশ্চেনটা একবার দেখো, এক মিনিট। বলো 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 বলো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা জানাবে, বিকজ আজকে এটার উপর থেকে একটা ইয়ে আছে। আর ব্যাংকার্স ব্যাংক কাকে বলা হয় এটা এই পাশে আসবে। তো আর ব্যাংকার্স ব্যাংক কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই হচ্ছেন ব্যাংকার্স ব্যাংক। আর আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? অসবর্ন স্মিথ ছিলেন আরবিআই এর প্রথম গভর্নর। ঠিক আছে, আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? অসবর্ন স্মিথ ছিলেন আরবিআই এর প্রথম গভর্নর। বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। ঠিক আছে, তার আগে উর্জিত প্যাটেল, তার আগে রঘুরাম রাজন। ব্যাংকার্স ব্যাংক, আরবিআই, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর। ঠিক আছে, নেক্সট। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নিম্নের কাকে অ্যাডিশনাল ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে? ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিস্কিট কোম্পানি, ফুড কোম্পানি ব্রিটানিয়া। তো কাকে অ্যাডিশনাল ডাইরেক্টর নিয়োগ দিয়েছেন? সঠিক উত্তর ফর্মার আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Former Reserve Bank of India Governor Urjit Patel has been appointed as the additional director of Britannia Industries Limited. So about Reserve Bank of India, again 1935 1st April RBI established হয়েছিল, গভর্নর হয়ে যাবে শক্তিকান্ত দাস। ন্যাশনালাইজ বা জাতীয়করণ হয়েছিল 1949 এ জাতীয়করণ হয়েছিল। নেক্সট, ভারত সম্প্রতি শান্তির অগ্রসেনা 2021 নামক যে সামরিক মহড়া এটাই অংশ নেবে কোন দেশে? সঠিক উত্তর হবে বাংলাদেশে। নামটা মনে রাখবে, এই যে এটা একটা মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ হতে চলেছে, অর্থাৎ বিভিন্ন দেশ এখানে পার্টিসিপেট করবে। এর নাম হচ্ছে শান্তির অগ্রসেনা 2021। ডিটেলে আমরা জানবো ইন্ডিয়ান আর্মি উইল পার্টিসিপেট ইন মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজ, নেমলি যার নাম হবে শান্তির অগ্রসেনা 2021 ইন বাংলাদেশ। বাংলাদেশে এটাই পার্টিসিপেট করছে ইন্ডিয়ান আর্মি, এবং যেহেতু এটা একটা মাল্টিন্যাশনাল আদার্স আর্মিও আসবে। নেক্সট, আনএকাডেমি WBPSC তে সাবস্ক্রিপশনের মাধ্যমে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে পারবে। এই কোডটা ব্যবহার করে তোমরা সাবস্ক্রিপশন নিলে WBCS, WBP, ওয়্যারলেস অপারেটর, PSC এর অল আদার্স এক্সামের তোমরা প্রস্তুতি ক্লাস করতে পারবে। সো ডু সাবস্ক্রাইব এবং ইউজ দিস কোড। এবং তোমরা যারা ফ্রি স্পেশাল ক্লাস করবে এই কোডটাই ব্যবহার করলে তোমরা ফ্রিতে কিন্তু প্ল্যান আনলক করতে পারবে স্পেশাল ক্লাসে। সম্প্রতি প্রকাশিত নেমস অফ দ্য ওমেন শীর্ষক বইটির লেখক হলেন? সম্প্রতি প্রকাশিত নেমস অফ দ্য ওমেন শীর্ষক বইটির লেখক হলেন জিত থাইল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। ডিটেলে আ বুক টাইটেল নেমস অফ দ্য ওমেন অথর্ড বাই জিত থাইল। অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ বইটির কভার পেজ, জিত থাইলস দ্য নেম অফ দ্য ওমেন। নেক্সট, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, এই রিপোর্টের শীর্ষে কোন দেশ? সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট। এই গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই কারণে হোমওয়ার্ক দিয়েছি, দেখবে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো শীর্ষে কোন দেশ? শীর্ষে রয়েছে আইসল্যান্ড। পরপর কয়েক বছর ধরে আইসল্যান্ড একেবারে শীর্ষে রয়েছে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলিজড গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2021। যদি আমরা ভারতের কথা বলি, র্যাঙ্ক এসেছে 140, 156টা কান্ট্রির মধ্যে ভারতের র্যাঙ্ক এসেছে 140। এবং আইসল্যান্ড টপস দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। আইসল্যান্ড, ফিনল্যান্ড এরা কেবল টপে স্থান করেছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে। এবং এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক এই গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট রিলিজ করা হয়। নেক্সট কোশ্চেনটা ইন্টারেস্টিং। আমি অপশনে অ্যানিমেশন লাগাইনি, জাস্ট ছাড়া আছে। তোমরা এটাই হোমওয়ার্ক, বলো। ইন্টারেস্টিং কোশ্চেন, আশা করি সবাই পারবে। আমি ইচ্ছে করে এটা অ্যান্সার লাগাইনি। দেখো, বলছে 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন রজনীকান্ত। গতদিন ঘোষিত হয়েছে, সবাই জানো, এবং গতদিন কারেন্ট অ্যাফেয়ার্সও করেছি। ভালো কথা, একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। দেওয়ার পরে বলছে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কে? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কে? সত্যজিৎ রায়, রাজ কাপুর, দেবিকা রানী নাকি ভূপেন হাজারিকা? সঠিক উত্তর ডু কমেন্ট রাইট নাও এন্ড এভরিওয়ান ডু লাইক যদি পছন্দ হয়ে থাকে সিরিজটি। তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আমাদের এই যে সমস্ত প্লে লিস্ট করে দিয়েছি আমি দুটো চ্যানেলে, নিজে দেখে বসে প্লে লিস্টে একবার দেখে নিয়েছি। তবে একবার আমাকে একবার জানাবে যদি কোনো চ্যানেলের প্লে লিস্টের
ক্লাস আপডেট হতে বাকি থাকে আমাকে জানাবে, তাহলে সেই বিষয়টা একবার বলে দেবো। ওকে, আমি নিজে দেখে নিয়েছি, মোটামুটি ঠিক আছে দেখলাম। আর এই পর্যন্ত TWS একাডেমিতে সাবস্ক্রাইব করে দেখো, দুটো চ্যানেল মিলিয়ে মিশিয়ে প্রচুর ক্লাস হচ্ছে। এক নজরে তুমি এক সপ্তাহ করে দেখবে, আমি কথা দিলাম তোমার ভালো লাগতে বাধ্য, এবং এক সপ্তাহে তুমি আমাদের ক্লাসের প্রেমে পড়ে যাবে, বিকজ আমরা বেস্ট দিয়ে ক্লাস করাচ্ছি। এক সপ্তাহ দেখো, আমি তো বললাম তো যে মাঝখানে অনেক ক্লাস খামতি হয়েছিল, বাট এখন দেখো ফুল ফর্মে ক্লাস চলছে। তুমি ক্লাসে জয়েন করো, এক সপ্তাহ বুঝতে পারবে। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, এবং দেখতে থাকবে ওয়ে অফ সলিউশন। থ্যাংক ইউ সো মাচ।